সবাই ভালোবাসে জোছনা ছড়ায় তাই, জমিন সবাই ভালোবাসে ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া সবাই চাই গো প্রভু, তোমার দয়া চাই। ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই। সুরকে সবাই ভালোবাসে, ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, না জাতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে দেহ গড়া তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনারি সোনার গড়ে, মদিনারি সোনার গড়ে আছে তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন দিদি পার তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পার তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মনটা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পান তোলে দে সবাই, দিদি পান তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, মদিনা। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা, ধন্যবাদ দিবা না? ধন্যবাদ না তো, মাহফিলে আসলে মারহাবা, মাহফিলে আসলে কি এমনি লোকাল প্লেসে গেলে ধন্যবাদ বা যেটাই বলো আসে। মুরব্বী মানুষ কিছু বই হয়নি, আলহামদুলিল্লাহ বলে। সত্যিকার অর্থে কি আপনারা আমার কথাগুলোতে রাগ হয়েছে? আমি আসলে ঘরে বাইরে মাহফিলে যেখানে যাই, যদি দেখি কেউ একটু অন্যমনস্কতাকে এইভাবে শাসন করি, কারণ যার ভালোবাসার অধিকার আছে তার শাসন করার অধিকারও। ভালোবাসার পাশাপাশি যখন শাসন থাকে তখনই কিন্তু একটা মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠে।
শুধু আমি ভালোই বাসলাম, শাসন করলাম না, আবার শুধু আমি শাসনই করলাম, ভালোবাসলাম না, তাহলে কিন্তু কখনোই সফলতা আসে না। আসে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। তাহলে দুরূদ জিকির করার দরকার আছে না? আরো জোরে। দুরূদ তো আল্লাহ নিজেই পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। জোরে জোরে আল্লাহু আকবার। এই কমিটির লোক কই? তোমরা এই যে আমার ভাইয়েরা দাঁড়াই আছে, ওদেরকে চেয়ারের ব্যবস্থা করে দাও না। তোমরা এদিকে চলে আসো, পিছন থেকে এদিকে চলে আসো, সামনে এই যে এদিকে জায়গা আছে, এদিকে চলে আসো, অথবা এদিকে চলে আসো। আসো, কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। বন্ধনে আমার, আমি আজকে একটা হেডলাইন দিয়েছি, একটা শিরোনাম করেছিলাম কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আমার শিরোনাম হলো, আমার হেডলাইন হলো, বন্ধু আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছে, বন্ধু তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাদেরকে হৃদয় স্পর্শী একটা জায়গা নিয়ে এবার আলোচনা শোনাবো আপনাদেরকে। হয়তো আগে শুনেছেন কিনা জানি না, বন্ধু সিদ্ধান্ত নিয়ে এসেছি আপনাদেরকে সামনে শোনাবো। শুনতে রাজি আছেন নি? আমল আল্লাহর কাছে, ঈমান আনার পরে আমল আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় রে। কি রে, সাউন্ডটা ডিস্টার্ব করে কেন? মাইক প্যান্ট একটু স্লো। আমি এসে বসে রয়েছি, কিন্তু সেটিং এর সময়ও নাই। আমার পেটে মনে খিদা লাগছে ওর। আমার কথা শোনেন, আমি একটা হাদিস শরীফ দিয়ে শুরু করতে চাই। কি একটা হাদিস শরীফ দিয়ে বন্ধ শুরু করতে চাই। ইসলামের প্রথম খলিফার নাম জানেননি? নাম কি? আপনারা বলবেন না, দর্শক থেকে বলবেন। আবু বকর। উত্তরটা কি সঠিক মনে হয়েছে? কার কার কাছে সঠিক মনে হয়েছে? উত্তর কিন্তু সঠিকই দিছে, কিন্তু এরা কনফিউশনের মধ্যে পড়ে গেছে। যেটা বলবে কনফিডেন্সলি বলতে হবে। কি? 100% আত্মবিশ্বাস, ঠিক কিনা? উত্তর তো সঠিক হয়েছে। ইসলামের প্রথম খলিফাকে হযরতে আবু বকর, মুরব্বিদের জান্নাতে লিডার যিনি হবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমার জীবনে, এই হাত ছাড়া, তুমি হেরে কাঁধে হাত দিছো কেন? তোমরা তো জানো না শয়তান কত চালাক। তুমি হের কাঁধে হাত দিছো, হ্যাঁ তোমার কাঁধে হাত দিব, এই যে আরাম শুরু হইলো, ঘুম আসবো। কব না রে, বিছনায় যাই। কই যাই? না ভুল কইছি? হ্যাঁ, এটা করা যাবে না। এভাবে আমার মতো একবারে নড়ে চড়ে বসো। কারণ আজকের যে মাহফিল, এটা হলো তোমার জীবনের সময়ের আওতায়। কিসের আওতায়? কে হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিয়ামতের দিন তোমাকে জীবনের সময়গুলোর হিসাব চাইবে। তোমাকে কিন্তু আজকে যে এত সুন্দর জান্নাতের বাগান, এই বাগানে তুমি কতটুকু বসেছো, কতটুকু আত্মবিশ্বাসের সাথে, শ্রদ্ধার সাথে এটাকে বরণ করে নিয়েছো, সময়টাকে কতটুকু কাজে লাগিয়েছো, জবাব কিন্তু আল্লাহর দরবারে দিতে, এবং এই গ্রামের মা বোনদেরকেও দিতে হবে। আমি একটু আগে বলেছি, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। কি মনে আসেনি? আল্লাহর কাছ থেকে ছোটা যাবে? বাঁচা যাবে? মরা যাবে? পালানো যাবে? কোনো সুযোগ নেই। আমার নবী বলেছেন, যখন আমি দিনের দাওয়াত দিতে যাইতাম, মানুষগুলো টেনশন করতো, দিনের দাওয়াত গ্রহণ করতে চাইতো না। এক একজন এক একভাবে আমাকে নিয়ে মন্তব্য করত। কিন্তু আমার আবু বকর যখন দিনের দাওয়াত দিতে যাইতো, মানুষ নির্দ্বিধায় তার ধর্ম গ্রহণ করত। কারণ সবাই জানতো আবু বকর সাচ্চা একজন নবীর প্রেমিক। আমার নবী বলে দিয়েছেন, আমার জীবনে আবু বকরের সম্পদ, কার সম্পদ? আবু বকরের সম্পদ আমার যত বেশি উপকারে এসেছে,
আর কার সম্পদ এত উপকারে আসেনি। এবার আবু বকর যখন শুনতে পাইল রে আমার নবীজির এই মধুময় বাণী, আমার নবীজির এই মধুময় বাণী শোনার পরে এবার আবু বকর ডাক দিয়ে বলল, নবী গো, আমি আমার সম্পদ এবং আমি নিজেও আপনার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, আবু বকর এতটাই দামি ছিল রে বন্ধু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবী যখন মোটামুটি অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার আমাকে ডাক দিলেন, আয়েশা রে আমার কাছে এসো। আয়েশা কাছে আসলেন, আসার পরে বললেন, আয়েশা তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডাকো, আবার তোমার ভাইকে আমার কাছে ডাকো, একটা খাতার কলম, আমি তোমাকে একটা ছোট্ট চিঠি লিখে দিয়ে যাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকে ডাক দিতে বললেন? কাকে ডাক দিতে বললেন? আবু বকর এবং তার ভাই মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আবু বকরকে ডেকে আনো। কারণ কি? আমি ছোট্ট করে একটু লিখে দিয়ে যাবো। তার কারণ আমার মনে হয় আমি চলে যাওয়ার পরে ক্ষমতা নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যাবে, কে খলিফা হবে, কে প্রতিনিধিত্ব করবে, এটা নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যাবে। আমার মনে শঙ্কা জাগলো রে আয়েশা, আমি লিখে দিয়ে যাব, এটাই শুধু লিখে দিয়ে যাব। কারণ আমি চলে যাওয়ার পরে আবু বকর ছাড়া অন্য কেউ যদি নেতা বা খলিফা হতে চায়, আমার নবীজি বললেন নেতা বা খলিফা হতে চায়, আল্লাহ মানবে না, পৃথিবীর মুমিনেরাও গ্রহণ করবে না। আপনারা মনে আমার কথা বোঝেন নাই? আরো জোরে। এই তোমরা তিনজন যে বসছো মাঝখানে আকাশি কালার, ওঠো ওঠো। হ্যাঁ তুমি ওঠো। এই তুমি না, তুমি বসো। ওই যে বরাবর ওই যে ইয়াং ম্যান, ওঠো তুমি আমার কাছে। ওইদিকে ওই চেয়ার খালি আছে, আসো এখানে আসো, আমার কাছে আসো। তোমরা হাসো কেন? তোমরা তো দাঁড় করাবো আমি। আমি আগেই তোমাদেরকে বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। বারবার তোমাদেরকে বলছি, তোমরা কি একটু পড়াশোনা করো না? স্কুলে করছো? তাহলে তো এরকম করার কথা না। আমরা এখনো আমাদের টিচারকে দেখলে ভয়ে থরথর করে কাঁপি। এত বড় বক্তা, গোটা পৃথিবীর মানুষ জানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছে গাজী সুলাইমান, কিন্তু টিচার দেখলে থরথর হয়ে কাঁপুনি চলে আসে। এটা হলো আদব। আমি কি তোমাদের এখানে আগামীকালকে আবার আসবো? চাইলেও সম্ভব? ওই যে কি না, তোমার নাম কি? জামাল? দুলাল তো তুমি আমরা দাওয়াত করছো। ও আমারে বলছে, হুজুর আজকে ডেটটা চেঞ্জ করে দেন। আমি সম্ভব না, উপরে তিরপাল দাও। অক্টোবর মাসের সবগুলো প্রোগ্রাম করছি মুষলধারে বৃষ্টির মধ্যে। চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রোগ্রামের মজা চট্টগ্রামে। আমার অনলাইনে ভিডিওগুলো দেখবা, লক্ষ লক্ষ মানুষ যেটাতে ঢুকায় পুলিশে, বেরো করো পুলিশে, ঢুকি স্টেজের পিছন দিয়া, বেরো হই স্টেজের পিছন দিয়া। ওই প্রোগ্রামগুলোর দিকে একটু অনলাইনে দেখবা, তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। অসংখ্য মিডিয়াতে দেখবা, গাজী সুলাইমান লেখে চার্জ দিলে হবে, গাজী সুলাইমান আলকে দেখবা, ডিসিপ্লিন কাকে বলে ওখান থেকে শিখবা। আমার কাছে মনে হয় তোমাদের কাছে আগামী প্রজন্ম অনিরাপদ, দায়িত্ব নিতে পারবা না। তোমাদের পরবর্তী জেনারেশনের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। কি করতে হবে? আজকে তোমাদের দায়িত্ব কিন্তু তোমাদের মুরব্বীদের হাতে। কার হাতে? আরো জোরে, কার হাতে? তারা যখন চলে যাবে ক্ষমতা তোমাদের হাতে হস্তান্তর করবে। সামাজিকতা তোমাদের কি করতে হবে? তুমি যখন অনেক ভারী একজন মানুষ হবে, গভীর চিন্তার অধিকারী হবে, তখনই তোমার পক্ষে সমাজের দায় দায়িত্ব নিয়ে সম্ভব। সামাজিকতা না করলে সমাজে সুশৃঙ্খলতা ফিরে আসে না। আমার নবী কি সামাজিকতা করে নাই? আরে আমার নবী কি সামাজিকতা করে নাই? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে আল্লাহু আকবার। এমন একজন নবী ছিলেন নবী মুহাম্মদ, যিনি রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তিনি সফল ছিল। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, ওনার বক্তব্যের পাশাপাশি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে এই তালিকার মধ্যে সবচেয়ে চ্যাম্পিয়ন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সাপোর্ট দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে।
এই জন্য আমি বুকে হাত দিয়ে সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পারে এটা আমাদের জন্য বড় নসিব। মুসা নবী তিনি যিনি 8 জন নবী ছিলেন, এটি ইমানি ওয়াজ। এই যে আমি রাসূলের বাণীগুলো শোনাচ্ছি আমার জবান দিয়ে, এটার প্রতি শ্রদ্ধা রাখা, ভালোবাসা থাকা, নীরবতা পালন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় আদব। আর এই আদব যাদের মধ্যে থাকে যারা 100% ইমানদার। তোমাদেরকে আমি বলি, ভদ্র কিন্তু চাইলেও হওয়া যায় না, বেয়াদবি কিন্তু করলে তাৎক্ষণিকভাবেই বেয়াদব হওয়া যায়। মা বাবার কলিজায় তাৎক্ষণিকভাবেই কিন্তু আঘাত দেওয়া যায়, কিন্তু মা বাবার অনুগত সন্তান তিলি তিলি গড়ে উঠতে হয়, হয়ে উঠতে হয়, ঠিক কিনা? সমাজের মধ্যে উশৃঙ্খলতা তাৎক্ষণিকভাবেই লাগানো যায়, কিন্তু সমাজের মধ্যে সুস্থতা ফিরিয়ে আনতে অনেক টেকনিক অবলম্বন করতে হয়। আমি 2-3টা কথা বললাম, বাকিগুলো তোমরা তোমাদের বিবেক দিয়ে বুঝে নিবে। কয়দিন আগে যে ভূমিকম্প আসছে দেখো নাই? 4.6 মাত্রার ভূমিকম্প। অপেক্ষায় থাকো, 8.9 মাত্রার ভূমিকম্প হবে, ফ্ল্যাট হয়ে যাবে, লেভেল হয়ে যাবে পৃথিবী। বিশেষ করে বাংলাদেশও সেই ঝুঁকিতে আছে। এগুলো কেন হয় জানো? এগুলো কেন করে? আল্লাহ যখন বান্দার প্রতি অনেক বেশি রাগ হয়। আল্লাহর বান্দার প্রতি কখন রাগ হয়? যখন বান্দা ইসলামের আলো থেকে অনেক অনেক দূরে চলে যায়। কোথায় চলে যায়? আজকে কি আমরা ইসলামের সুশীতল ছায়াতলে আছি? মসজিদগুলো অত্যন্ত চমৎকার, কিন্তু মুসল্লি অত্যন্ত দুর্বল। সামাজিকতা করে অসৎ মানুষ, যে দায়িত্ব থাকার কথা সৎ মানুষের কাছে, সামাজিকতা চলে এসেছে মূর্খ জাতিদের কাছে, চরিত্রহীনদের কাছে। কথা বলে না কেন? না ভুল বলছি? ক্ষমতা কার কাছে যাবে? চরিত্রহীনদের কাছে। কে বলেছেন? নবীজি বলেছেন। এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমি তোমাদেরকে কি বুঝাইতে চাইতেছি? আবু বকর সিদ্দিককে জানো? আল্লাহ রাসূল বলেছেন 2 জনকে একদিকে আবু বকর, একদিকে হযরত ওমর, 2 জনকে 2 হাতে ধরে আমার নবী মসজিদের দিকে রওনা হলেন আর বলতে লাগলেন, তোমরা তাকিয়ে দেখো, আমার 2 পাশে আবু বকর ওমর, আজকে যেইভাবে উঠেছি কাল হাসরের দিন জান্নাতে আমি তাদেরকে নিয়ে এইভাবে থাকবো। আর আবু বকর কি বলেছে জানো? যারা নবীকে ভালোবেসে নবীজির মিলাদে, কোথায়? মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত, রাসূলের বিলাদত, শুভ আগমন। রাসূলের বিলাদত হবে, মিলাদে যারা 1 টাকা মাত্র খরচ করবে। কয় টাকা? 1 টাকা মাত্র খরচ করবে। আবু বকর বলছে, সেই খরচ করনেওয়ালা ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকব। সে আবু বকরকে নিয়ে আজকে কথা বলছি, তোমরা একটু ধৈর্য ধরতে পারলা না? তোমাদের কি এমন কথা যে এখানে বসে বসতে হবে? কোন স্কলারের সামনে বসে কি কথা বলে? টিচারের সামনে বসে যদি কেউ কথা বলে, টিচার কি তাকে ভদ্র বলবে না বেয়াদব বলবে? তোমরা যথেষ্ট বুঝের বয়স হয়েছে, যথেষ্ট বোঝো তোমরা। একটু বিবেক খাটাতে হবে, একটু চিন্তা করতে হবে আসলে কোথায় ছিলাম। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল। তোমরা আমার কথাটা একটু শোনো। এক্সাম্পলটা হলো, এই যে আমাদের এই বডিটা, মাথা থেকে পা পর্যন্ত, বডিটার কিন্তু 1 আনা দামও নাই। কি নাই? 1 আনা দামও। এই বডিটার নাম মানুষ। বাংলা ভাষায় কি বলা হয়? ইংলিশে কখনো বলি আমরা ম্যান, আবার কখনো কখনো পার্সন। কি? ম্যান অথবা পার্সন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে মিনিং, অর্থ কিন্তু একটাই। অর্থ কয়টা? ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, মানুষ। কি? মানুষ। আমি তোমাদেরকে বলি, একটু শোনো। এই যে মানুষটা, আমরা জীবনে অনেক শুনছি না ডেড বডি, কথা বলে না? ডেড জীবনী কি ডেড সোল আমরা জীবনে কোনোদিন শুনছি? ডেড সোল। সোল হলো ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ওলি রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলে হুজুর এখানে আসার মানে কি? আমি তোমাদেরকে বলি, যখন এই দেহের মধ্যে রুহুটা আছে তখনই তুমি আর আমি মানুষ আছি।
কিন্তু যখনই দেহ থেকে পাখিটা চলে যাবে তখন কিন্তু ইউ আর ড্যাড, আই এম এ ড্যাড, সবাই মৃত। কথা ঠিক না ঠিক? তাহলে এই রুহুটা কিভাবে বডিতে আসছে এটা কি আমরা দেখছি? আবার কোন দিন চলে যাবে এটা কি আমরা দেখবো? জানবো? সৃষ্টির কাছে যেমনি ছিল অজানা, আজও অজানা, ভবিষ্যতও থাকবে অজানা। শুধু এইটুকুর মধ্যেই আমাদের জীবনটা। দেহে আত্মা আছে, জীবন আছে, আমি মানুষ আছি, কিন্তু যখনই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখনই নামের আগে একটা শব্দ যুক্ত হবে, বর্গ। বোঝো? আসার সিরিয়াল যদিও আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এখন বর্তমানে ইয়াং ছেলেরা বেশি মারা যাচ্ছে। আজকে লন্ডনে কথা বললাম, গতকালকে লন্ডনে কথা বললাম, উনি বলতেছে হুজুর লন্ডনে মুরব্বীদের চাইতে ইয়াং ম্যানরা বেশি মৃত্যুবরণ করছে এখন। বিভিন্ন নোংরা কাজে তারা আসক্ত। আমি তোমাদেরকে আজকে তোমাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিব, আমার ব্যক্তিগত মন গড়া নয়, কোরআন হাদিস থেকে। তোমরা একটু ধৈর্য ধরো। ধরতে রাজি? আর না হয় কিন্তু আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাসূল বলছে যেখানে আলোচনা শোনার কোনো মেন্টালিটি শ্রোতাদের নেই সেখানে তুমি কি হয়ে যাও? জাস্ট সাইলেন্ট হয়ে যাও, বন্ধ করে দাও। আলোচনা এমন একটা জিনিস, ওইটার যেটার দাঁড় করাইছে ওটা কই রে? আসছে কই? হাত উঠাও। তুমি কোথায়? সোজা করে। এতক্ষণ তো তোমার জিকিরের সময় হাত তুলতে বলছি, তুমি সবার আগে দুইটা তুলছো, এখন এত আসতে কেন? এটা কি জানো? এইটা আজকে আমি ওয়াজ কি করছি না করছি এটা কেউ মনে রাখুক বা না রাখুক, আজকে যে আমি তোমাকে এখান থেকে দাঁড় করিয়েছি এটা তাদের সবার জন্য শিক্ষা, এটা সবাই মনে রাখবে। ঠিক না বেঠে? এটা হচ্ছে টিচারদের কাজ। তোমরা সবাই আমার স্টুডেন্ট। এই যে আমার চাচারা বসে আছে না, আমি যতক্ষণ এই চেয়ারে আছি ততক্ষণ ওনারাও আমার স্টুডেন্ট। বিশ্বাস জিজ্ঞেস করো, ওনারাও কিন্তু আজকে আমার কাছ থেকে শিখার জন্য আসছে। কি আসছেন না? কিছু জানার জন্য আসছে। আমি তোমাদেরকে বলি, পৃথিবীতে আমরা টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়ি গাড়িওয়ালার মালিক দেখলে তাকে কত ভালোবাসি না? ভালোবাসি তো, বাসবো। কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসার কথা বলেনি। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যে মানুষ পাঠিয়েছি এর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে আল্লাহকে করে সেটা হলো আলেমরা। কারা? এই জন্য বলেছে তোমরা তাদের সংস্পর্শে থাকো, তাদের সাথে যুক্ত হও, আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। আল্লাহ ওখানে কি করবো? আল্লাহকে কি করবা জানো না? তাদের সাথে চললেই তোমরা বুঝতে পারবা ওখানে সে কি করবা। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। এখানে আসলে আমি তোমাদেরকে বেকার বসায় রাখবো না, আমি তোমাদের জন্য আগেই জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছি। এখানে আসতে দেরি, তোমরা পাইতে দেরি হবে না, প্রাণ খুলে খাবে, কিন্তু প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, ঢেকুরের সাথে সব ফিনিশ হয়ে যাবে। এটা হলো তাদেরকে, আলেমদেরকে ভালোবাসার মজা। আমি অহংকার করে বলছি না। দুলাল তোমার সকালে আমি আজকে কি বলছি যে দুলাল তুমি মাহফিলটা বন্ধ করো না, তুমি তিরপাল দাও, মাহফিলটা করো। বলছিলাম না যে বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না বলছিলাম। এই যে তোমাদের এলাকার ছেলে, কারণ কন্টিনিউ আল্লাহ রাসূলের গোলামি করি, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কাজ করি। যখন একটা কথা বলি মালিকের দিকে তাকিয়ে একটা কথা বলি, দেখছি যে দিন শেষে এই কথাটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে তোমরা চোখের সামনে প্রমাণ, এটা আমার অহংকার না। আমি চট্টগ্রামে গেলাম অক্টোবর মাসে এবার, আরে মুষলধারে বৃষ্টি, যখন আমি গেইটে কদম দিছি বৃষ্টি, মাহফিল কমিটির লোক টেনশন। যখন আমি পাগড়িটা পড়তেছি, সাদা পাগড়ি ছিল তাই না, সাদা পাগড়ি আমার স্পষ্ট মনে আছে, সাদা পাগড়ি পড়তেছি, যখন সাদা পাগড়িটা লাগাচ্ছি মাথায় তখনও এত বৃষ্টি। তারা ছাতা টাতা নিয়ে রেডি রাঙ্গুনিয়াতে, একেবারে লাস্ট বর্ডার। এই যে পিচ্ছির মনে আছে আমার পিচ্ছির, বিশ্বাস করবা যুবক, যখন এই ঘরটা থেকে পাগড়িটা পরে রেডি হয়ে যখন কদমটা দিছি তাৎক্ষণিকভাবে বৃষ্টিটা একেবারে বন্ধ হয়ে গেল। যখন আলোচনা ধরলাম, খুতবা শুরু করলাম, একেবারে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। মানুষ চতুর্দিক থেকে আস্তে আস্তে প্যান্ডেল ফিল আপ। আজকে তোমাদেরকে আমি যতই ধমকাই, তোমাদেরকে যতই শাসন করি, কিন্তু তোমাদের প্রতি আমার হৃদয়ের গভীরে বুক ভরা একটা ভালোবাসাও আছে। কেন আছে জানো? কারণ আমি এসে দেখেছিলাম প্যান্ডেলটা খালি, আফসোস লেগেছিল, কিন্তু আসার পরে দেখলাম তোমরা সবাই মৌমাছির মতো মৌচাকে যেভাবে জাগ বেঁধে বসেভাবে বসেছো, এই বসাটাই হলো মালিকের পক্ষ থেকে নেয়ামত। যখন আলোচনা শুরু করলাম, মানুষ আস্তে আস্তে পুরো প্যান্ডেলটা ফিল আপ। পরে বাউন্ডারি ওয়াল ছিল, বাউন্ডারির বাইরে থেকে মানুষ। প্রোগ্রামটা শেষ করে মাহফিলের এরিয়াটা ছাড়লাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হলো কি জানো? ওই যে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে।
লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্যই সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আমি যখন এগুলো দেখি, সিমটমগুলো দেখি, বিশ্বাস করো আজকের এই পরিবেশ দেখে, কাদা হেঁটে হেঁটে অতিক্রম করে এসেছি, আজকের এই পরিবেশ দেখে আমার আল্লাহর প্রতি, আমার রাসূলের প্রতি বিশ্বাস, ভালোবাসা, প্রেম আরো বেশি, অনেক বেশি বেড়ে গেছে। এই জন্য আমি নিজে বহুত আগে স্টুডেন্ট লাইফে একটা গজল লিখেছিলাম, ছোট্ট করে একটু শোনাবো, শুনবা? সবাই আমার সাথে পারলে গাইবা। একেবারে সহজ ভাষায় লিখেছি, যেটা সবার, যেই আওয়াজটা সবার অনুকূলে। আকাশ সবাই ভালোবাসে, জোছনা ছড়ায় তাই, জমিন সবাই ভালোবাসে, ফসল বনে তাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া, সবাই চাই গো প্রভু, তোমার দয়া চাই। ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, না জাতের আশায়, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে, দেহ গড়া তাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। মারহাবা। কথাগুলো কি বাস্তব না? প্রত্যেকটা জায়গার মাটির অনেক গুণ, এখান থেকে আমি একটা তুলে নিচ্ছি, পানির অনেক গুণ, কিন্তু এখান থেকে আমি একটা তুলে নিচ্ছি বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে বলো না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম, যুবক হৃদয় খুলে শোনো, আবু বকর সিদ্দিক এত বেশি দামি রে, আমার নবীজি নিজে পৃথিবীতে সবার সামনে বলেছেন, একদিকে আবু বকর আর একদিকে ওমর, দুজনকে নিয়ে নবী হাঁটতে থাকলেন, মসজিদে প্রবেশ করলেন। আমার নবী বললেন, দেখো রে, আজকে দুইজন আমার যেমনি ভাবে আমার দুই পাশে, ঠিক কাল কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে দুইজন আমার দুই পাশে থাকবে, তাদেরকে নিয়ে জান্নাতে যাব। সেই আবু বকর তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বন্ধু বলছি, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী একদিন প্রশ্ন করলেন সবাইকে, তোমাদের মধ্যে কে আছো রে আজকে রোজা রেখেছো? এবার আবু বকর হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রশ্ন কয়টা? একটা চলে গেল। এবার আবার নবী দুই নম্বরে দ্বিতীয়বার প্রশ্ন করলো, তোমাদের মধ্যে কে আছো আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? এবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। এই প্রশ্ন দুইটা চলে গেল। তৃতীয় প্রশ্ন হলো, আমার নবী বলছেন, তোমাদের মধ্যে কে আছো আজকে অসুস্থ মানুষকে সময় দিয়েছো, সেবা করেছো? এবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। সুবহানাল্লাহ। এবার আবার প্রশ্ন করলো আমার নবী,
আপনার নবী দো জাহানের বাদশা নবী যুবক। এবার আমার নবী বললেন তোমাদের মধ্যে কে আছো যে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবারও হাত তুললেন হযরত আবু বকর। ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন তোমাদের কি শোনাচ্ছি যুবক, তোমরা শোনো, মা বোনদের কি বলছি শোনো। দুলালপুর উত্তর পাড়ার মানুষ রে, সবাই প্রাণটা করে শোনো। এক এক করে চারটা প্রশ্ন করলো, চারটা প্রশ্নের জবাব দিলেন কে? আবু বকর সিদ্দিক। এবার আমার নবী বললেন যার মধ্যে চারটা গুণ পাওয়া গেছে, কয়টা গুণ? যার মধ্যে চারটা গুণ পাওয়া গেছে রে, সে জান্নাতি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমল না? আরো জোরে বলেন এটা কি আমল না? আমাদের মধ্যে স্পেশাল আমল হলো বন্ধু রমজান মাসের আমল। রোজা হলো স্পেশাল, রোজা হলো রমজানের রোজা, যেটা ফরজ। আমার নবী আপনার নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ভাঙে, সে সারা জীবন চেষ্টা করলো, একটা রোজা যে ভাঙলো ইচ্ছে করে সেটার ক্ষতিপূরণ সে দিয়ে যেতে পারবে না। রোজা রাখলে লাভ না লস? আমি একটা হাদিস শরীফ বলে ছোট্ট, আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। কি আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে পড়বে, এখানে সবচেয়ে বড় মজার খবর হলো রে ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। আমার নবী বলেছেন, আমি পুরো হাদিস বলবো না কারণ আমার আলোচনা এইদিকে নয়, এই আলোচনাটা বিস্তারিত ব্যাখ্যা করা আছে অনলাইনে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার, এই যে একটা রমজান থেকে আরেকটা রমজান মাঝখানে বিশাল একটা ডিস্টেন্স আছে না নাই? বিশাল একটা গ্যাপ আছে না নাই? আমার দিকে দেখেন বন্ধুরে আমার, 360 দিনে ধরেন এক বছর। কতদিন? 360 দিনে ধরেন এক বছর। আমি 29টা ধরবো না, 30টাই ধরলাম রোজা। কয়টা? আপনার 30টা রোজা যদি হয়, 30 দিনে যদি এক মাস রোজা হয়, তাহলে এই বছরের 1 মাস রোজা, ওই বছরের 1 মাস রোজা, 60 দিন চলে গেল। কয় দিন? কথা বুঝে নেবেন, কয় দিন? এই দুই দিকে 2 রমজানের মাধ্যমে 2 মাসের মাধ্যমে 60 দিন চলে গেল, 300 দিন অবশিষ্ট। তুমি যদি ইচ্ছে করে যদি কোনো কবিরা গুনাহ না করো, এই বছরের এই বছরের এই রোজা, আবার পরের বছরের রোজা, 2 দিকের রোজার মাঝখানে যে দিনগুলো আছে রে, এই 2 দিকের রোজার কারণে তোমার সবগুলো সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। ওয়াজকার আল্লাহর হাবিব, হাদিস শরীফ। তাহলে 2 দিকের রোজায় মাঝখানের গুনার কাফারা। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে এই গুণ কার মধ্যে পাইলেন? হযরত আবু বকর। ওনাকে নিয়ে আমি তোমাদের সামনে কথা বলছি, তোমরা শুনতে চাও না? 2 নাম্বার প্রশ্নটা কি ছিল নবীজির? আজকে জানা যায় কে অংশগ্রহণ করেছো? আমি আপনাদেরকে বলি, মুসলমানের প্রতিদিনের কর্তব্যের মধ্যে হচ্ছে মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হওয়া। আজকের সমাজের মানুষ জানাজা দিতে চায় না, মানুষ মারা গেলে তার কবরে মাটিও দিতে চায় না, বেদাত বলে উড়িয়ে দেয়, মোনাজাতও দেয় না। আছে না কই? কথা বলেন না আমার, আছে না? বন্ধুরে আমার, সাবধান থাকতে হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, সামাজিক বন্ধনে যদি তোমরা আবদ্ধ হতে চাও, সমাজের মধ্যে যদি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাও, তোমার এই সমাজটাকে যদি মডেল সমাজ হিসাবে যদি তুমি প্রিপেয়ার করতে চাও, প্রস্তুত করতে চাও, তাহলে আমার নবী বলেছেন তোমার সমাজের ভাই হোক, যেই হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দিবা। কেউ যখন অসুস্থ হবে বন্ধু তাকে দেখতে যাবা, কেউ যখন বিপদে পড়ে ডাক দিবে তুমি ডাক্তার ডাকে সাড়া দিবা, কেউ যখন মৃত্যুবরণ করবে তার জানাজা অংশগ্রহণ করবা, তখন তোমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাবে। এই বৈশিষ্ট্য কার মধ্যে পাওয়া গেছে? হযরত আবু বকর সিদ্দিক। অনেক সাহাবী উপস্থিত, হাত তুলেছেন কে? হযরত আবু বকর। ও বন্ধু, তৃতীয় প্রশ্নটা হলো কে অসুস্থ রোগীর সেবা করেছো? তোমরা জানো না বন্ধু, হৃদয় খুলে শোনো, এখন আদার্স মেন তো থাক দূরের কথা, মা বাবাই অসুস্থ হলে সন্তান চায় না। আদার্স পারসন, আদার্স পিপল তো যাক অন্য কথা, ঠিক কিনা? আমার কথা শোনেন বন্ধু, এখানে অনেক লম্বা নেয়ামত লুকাইত।
আমি আপনাদেরকে কোট করে বলছি, আমার দিকে তাকান বন্ধুরে আমার। যিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যেমন ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা আসে না নাই? এমন বন্ধু ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া আসে না নাই? আরো জোরে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, যুবক, কোন মানুষ যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, সে নিজের আপন আত্মীয় হোক বা পর আত্মীয় হোক বা মুসলমান হোক, যেই হোক না কেন, কোন মানুষ যখন ধরেন, আমি আপনাদেরকে ভেঙ্গে বুঝাই নালে বুঝবেন না। আপনি ধরেন সকালবেলা বের হলেন, সকালবেলা বের হয়ে আপনার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, আছে না এরকম? কি হয়ে গেল? সকালে আপনি বের হলেন, আপনার সন্ধ্যা হয়ে গেল। ফিরে আসতে আসতে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, তুমি সকালে ঘর থেকে বের হয়েছো আর সন্ধ্যা হলো, তুমি রুগীকে দেখে ফিরে আসতে আসতে তুমি টেনশন করো না। যারা এমন করে রে, যারা এমন করলো, সকালে বের হলো, রুগী দেখতে দেখতে সন্ধ্যা হলো, সন্ধ্যা পর্যন্ত ঘরে আসলো, আল্লাহর হাবিব বলেছেন, এই পুরো সময় তো সেই রুগী দেখলো না, সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। আবার অনেকে আছে বন্ধু, সন্ধ্যাবেলা যায়। কখন যায়? যে আমার প্রিয় মানুষ অসুস্থ, আমি সন্ধ্যাবেলা তার বাড়ি যাব, সারাটা রাত থাকবো, সকালবেলা ফিরে আসবো। তখনও বন্ধু সে সন্ধ্যায় গেল, পরের দিন সকালে আসলো, সে যেন জান্নাতি ফল কুড়িয়ে নিয়ে আসলো। আল্লাহর হাবিব বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন, বন্ধু, সকালে তুমি রোগী দেখতে যাবা, রোগীর সেবা করতে যাবা, তোমার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। আবার যখন বিকেলে বের হবা, পরের দিন সকাল পর্যন্ত ফিরে না আসা পর্যন্ত তোমার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। এই গুণ পাওয়া গেল কার কাছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহর কাছে প্রিয় হলো, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া আর মানুষকে তৃপ্তি সহকারে খাওয়ানো। আল্লাহর নবী প্রশ্ন করলেন, কে আছো রে, আজকে মিসকিনকে খাইয়েছো? আবু বকর দুইটা হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি বন্ধু। এটার ফজিলত কি, বরকত কি আমি আপনাকে বলি। আল্লাহর হাবিবের কাছে একদিন পথিক আসলে, এসে খাবার চাইলেন। আল্লাহর হাবিব তার স্ত্রীর কাছে পাঠালেন। কার কাছে? স্ত্রীর কাছে যখন পাঠালেন, তিনি ভিতর থেকে খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার ঘরে পানি ছাড়ার কোনো কিছুই নাই। আল্লাহু আকবার। তারপরে বন্ধু শর্ট করে বলছি, তারপরে কি করলেন? বললেন, কে আছো? সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, কে আছো রে, আজকের এই মেহমানকে একটা রাত্রের জন্য মেহমানদারি করবে। এবার এক আনসারী সাহাবী হাত তুললেন, ওনার কাছে দায়িত্ব দিয়ে দিল। ওনার ঘরে মাত্র ছোট্ট বাচ্চার খাবার। কার? এই তোমার এত কথা কিসের? হ্যাঁ, দাঁড় করাই এখন। ছি 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 ছি, আমিও তোমার মতো এরকম ছিলাম। যখন এলাকায় মাহফিল হতো, এখনকার মতো তো ঘন ঘন মাহফিল হয় না। হয়? আপনারা যুগে কিরকম মাহফিল হইতো? অনেক 2-3 গ্রাম 4-5 গ্রাম মিলে কিন্তু একটা মাহফিল হতো। তখন সবার আগে যাইতাম মাহফিলে, যাইয়া হুজুর যেখানে বসবো চেয়ারটার কাছে বসতাম। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কত চমৎকার খবর দেখেন। দায়িত্ব নিলেন, ঘরে আছে তার, ওই সাহাবীর ঘরের মধ্যে আছে শুধু বাচ্চার খাবার, অন্য কারো নাই। সাহাবী তিনি বাড়ি চলে গেলেন, যাইয়া বিবিকে বললেন, বিবি রে, সন্ধ্যা যখন হবে প্রদীপটা নিভাইয়া দিও, বাচ্চাটাকে কৌশল করে তুমি ঘুম পাড়াইয়া দিও। আজকে মেহমান আছে রে নবীজি, মেহমানের দায়িত্ব আমার কাছে তুলে দিয়েছেন, আমি নিয়ে এসেছি। আজকে মেহমানকে মেহমানদারি করব। ও বন্ধু, বাচ্চার খাবারটা ওই মেহমানকে খাইতে দিলেন। নবীজির সুন্নাতের প্রতি, নবীজির জবানের প্রতি, নবীজির কথার প্রতি সাহাবায়ে কেরামদের এত গভীর বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা ছিল রে। ও বন্ধু, যখন এই আনসারী সাহাবী রাত্র চলে গেল, সকালবেলা যখন বের হলো, সকালে বের হওয়ার পরে নবীজি তার দিকে তাকায় তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
কোরআনের নবী আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ওই সাহাবীকে জানিয়ে দিলেন, মুস্কি মুস্কি হাসির কারণ তিনি জানতে চাইলেন। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, কালকে যে তুমি মেহমানের সাথে যে আচরণটা করেছো, ওই পথিককে তুমি খাইয়ে দিয়েছো, ক্ষুধার্তকে তুমি তৃপ্তি সহকারে খাইয়ে দিয়েছো, তোমার এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। এই কারণে নবীজির চেহারার মধ্যে ফুটে উঠেছে মিষ্টি হাসি। এই বৈশিষ্ট্য কার মধ্যে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। বন্ধু, এই জন্য বলেছি বন্ধু, তুমি কোনো পূর্বসূরি আইম্মায়ে কেরামকে ফলো করতে হবে, যারা আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে নিজের জীবনকে কুরবানি করেছে, তাদের প্রেমে পাগল হয়ে যাবে। তখনই তুমি আল্লাহর প্রদত্ত নূরের জ্যোতিতে বিরাজ করতে পারবে। তোমার মৃত্যু এবং জীবনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেরা মরতে চায় না, আর আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় রেখে কষ্ট দিতে চাই না। মানুষ কি মরতে চায়? তাই এই প্রশ্নের উত্তর দিলেন কে? আল্লাহ। তারা মরতে চায় না, আর আল্লাহকে আমি তাদেরকে পৃথিবীতে রাখতে চাই না, কারণ পৃথিবী তাদেরকে কষ্ট দিবে। এই জন্য কষ্ট যেন দিতে না পারে, আমি তাদেরকে সুযোগ করে আমার কাছে নিয়ে আসবো। সে প্রিয় হতে হবে আমাদেরকে। কি হতে হবে? কি হতে হবে? আমি তোমাদেরকে বলি, আজকে একটা ওয়াজ না করলে করতাম নি, না শেষ করে দিতাম রে। দুলাল শেষ করবো? হ্যাঁ, তার মনটা বেশি একটা বালা না। ভালো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু সহজ সরল মানুষ নাকি? হ্যাঁ, জুমার দিন। আরে জুম্মা মুসল্লিরা সবার পরে না যায়? কোন সময় যায়? আরে কোন ওয়াজ করবো তোমরা? কোন ওয়াজ সময়? সমস্ত অঙ্গে ব্যথা, মলম কোথায় দিব? সমস্ত বডিতে ব্যথা না আমাদের? আমি বলি যে জুমার দিন আমরা কত বেয়াদব, আমরা কত বেয়াদব। জুমার দিন আল্লাহ রাসূল বলছেন, যে সবার আগে যাবে এবং সবার পরে বের হবে। কি হবে? যিনি সবার আগে যাবে এবং সবার পরে বের হবে, আল্লাহ রাসূল বলেছেন, তার বাড়ি যাইতে বের হয়ে যতগুলো কদম লাগবে, মানে যতটা কাইক, আমরা আঞ্চলিক ভাষা বাঙালি কি বলি? কাইক। যতগুলো কাইক দিবা, প্রত্যেকটা কাইকের বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আজকে সেই অর্থ উপার্জনের লোভ কি আমাদের মধ্যে আছে? তোমরা যারা সবার পরে যাও, তোমাদের ক্ষতিটা আমি বলছি কোনটা। তোমরা যারা সবার পরে যাও জুমার নামাজে, তাদের ক্ষতি, মুরব্বী হোক, যুবক হোক, যেই হোক, ক্ষতিটা কি হচ্ছে? ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ায়, কোথায়? মিম্বরে যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, তখন যেই ফেরেশতারা জান্নাতের বাগান বাইতুল্লাহর দুপাশে দাঁড়িয়ে মুসল্লিদের রোল নাম্বার অনুযায়ী সিরিয়াল মেনটেন করে, যখন ইমাম সাহেব খুতবানি, মনে রাখবে, যখন ইমাম সাহেব খুতবানি মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু তোমাদের নামটা কিন্তু ফেরেশতাদের এই পবিত্র খাতায় নামটা ওঠে না। নাউজুবিল্লাহ বলবা না? কি হয় না? ওঠে না। বলে হুজুর কি বললেন? হ্যাঁ বলছি তো। কি হয় না? সেই নামটা তোমাদের খাতায় ওঠে না। কেন ওঠে না? রহস্য কোথায়? না ওঠার পিছনে কারণ কি? খুতবা শোনাটা এতটাই গুরুত্বপূর্ণ। খুতবা চলাকালীন একজন যদি কথা বলে, তাকে চুপ করো, এই শব্দটা পর্যন্ত উচ্চারণ করা যাবে না। তুমি তাকে কন্ট্রোল করতে হবে, এভাবে ইশারাই করতে হবে, মাইন্ড করেন না। কিভাবে করতে হবে? তাকে সাপোর্ট এইভাবে দিতে হবে, অথবা তোমার তার বডিটা যেদিক দিয়ে টাচ করা যায় এভাবে ইশারা দিতে হবে, অথবা চোখে চোখে পড়লে। কিন্তু চুপ করো এই শব্দটাও ইউজ করা, খুতবা শোনাটা এতটা জরুরি আমাদের জন্য। এটা এতটাই গুরুত্বপূর্ণ, তারা আসমান ছেড়ে জমিনে আসছে আল্লাহর প্রিয় লোকেদের রোল নাম্বার অনুযায়ী তাদের সিরিয়াল মেনটেন করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তারা যদিও নামাজ পড়তে গেছে মসজিদে, তাদের নামটাই খাতায় উঠলো না। কেন উঠলো না? যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আজকে সেই খবর কি আমাদের আছে? আমরা খাবারের ক্ষেত্রে অত্যন্ত ভালো খাবারটা খাই, কিন্তু আমলের ক্ষেত্রে একবারে লাস্ট জিরোটা। ঠিক না? কোনটা? আরো জোরে কোনটা? জিরোটা না? আমরা কি আসলেই বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? আরো জোরে।